আগের দিন ফল তুলতে গিয়ে কিছু ফল তুলিনি, সেগুলো এখনও তোলা বাকি আছে, আমি ওইগুলোই তুলবো। তো জন্য আবার ওই বাটিটা নিয়ে চলে আসলাম। আর এবার ফলগুলো তুলবো। মশারিটা খোলা যাক। এটা খুলে ফেলেছি, বাটিটা নিয়ে নিই। এই যে দেখুন ফল, দেখুন কত সুন্দর কালার হয়েছে, ভীষণই সুন্দরভাবে ঝুলে রয়েছে, খুব সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর পেকেছে। এই যে দেখুন, তো আজকের ফলগুলো ভীষণই সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর সুন্দর পেকেছে, আর সবগুলো মোটামুটি ভালো আছে। দেখুন এটা ছোট্ট ফল কিন্তু খুব সুন্দর, ছোট বলে আরো বেশি সুন্দর লাগছে কালারটা। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? যে এখানে দুটো রয়েছে, কিন্তু এটা আর কদিন পর তুলবো। আর এটা দেখুন কত সুন্দর লাগছে। স্ট্রবেরি ফলগুলোর গন্ধ, দেখতে, খেতে সব কিছুই সুন্দর, কিন্তু এর একটা সমস্যা আমার যেটা মনে হয়, সেটা শুধু শীতকালেই পাওয়া যায়। এটা যদি 12 মাস হতো তাহলে আরও বেশি ভালো হতো। এই যে একটা, এটা এই ফলটা একটু সাইজে বড় হলে কি হবে, এই ফলটা খুব একটা ভালো নয়। দেখুন এই যে গাগুলো কীরকম হয়ে গেছে, ফেটে ফেটে গেছে। তো এটা কিসের জন্য হয় আমি এখনও ঠিক বুঝে উঠতে পারিনি। এরকম ফলটা হয়ে যাওয়ার কারণটা কি আপনারা যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই যে এই ফলটা একবার দেখুন কি সুন্দর লাগছে না, ভীষণই সুন্দর। কালারটা একবার দেখুন, এই যে চলুন, এটা এখনো হয়নি, এটা কদিন পরেই তুলবো বেশি সুন্দর। এবার যেহেতু গাছের পাকাবো, তো সুন্দর করে পাকিয়ে নিয়ে তারপরে তোলাটা ভালো না, তাহলে খেতে সুন্দর লাগবে। এই যে এখানে একটা রয়েছে, এটার নিচের দিকটার কালারটা দেখুন, এই জায়গাটা ভীষণই সুন্দর, কিন্তু উপরের দিকটা আশা করেই হবে না, কারণ এই যে দেখুন এই ফলটাও ঠিক সেম অবস্থা, ফেটে গিয়েছে। আর গাছে ফল নেই, পাকা ফল নেই। তো আবার যখন পাকা ফল হবে তখন আবার আপনাদের ভিডিও করে দেখাবো। এবার মনে হচ্ছে একটু সময় লাগবে, কারণ এখন সব ফলগুলো ছোট ছোট। আজ আমি এই কটা ফল পেলাম। তো স্ট্রবেরি রিলেটেড যদি কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা আমাকে জানতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর স্ট্রবেরি সম্বন্ধে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে জানাতে পারেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন আমার স্ট্রবেরি নিয়ে কোনো কাজ নেই, স্ট্রবেরি গাছে কোনো কিছুই আমি এখন কোনো সার দিচ্ছি না, কোনো কিছুই দিচ্ছি না, এখন শুধু ফল হচ্ছে সেগুলো তুলছি আর মাঝে মাঝে জল দিচ্ছি। এখনও যেহেতু শীতকাল, প্রতিদিন সূর্যটা ঠিকঠাকভাবে উঠছে না, ওই জন্য আমাকে প্রতিদিনও জল দিতে হচ্ছে না, একদিন দুদিন বা 3 দিনও কোনো সময় হয়ে যাচ্ছে আমি তারপর জল দিচ্ছি। যখনই গাছগুলোর জল প্রয়োজন, মানে মাটিটা শুকিয়ে আসছে, তখনই আমি শুধুমাত্র জল দিচ্ছি, তাছাড়া বেশি আমি জল দিচ্ছি না। জল দিলে অতিরিক্ত জল হয়ে গেলে স্ট্রবেরি পচে যায়। আপনারা দেখেছেন হয়তো এর আগের ভিডিওগুলোতে যে আমার স্ট্রবেরি পচে যাচ্ছিলো 2-1টা গাছে, যেগুলোতে জলের পরিমাণ বেশি হয়ে গেছে। তো আপনারা স্ট্রবেরি গাছে জলটা পরিমাণ মতো বুঝেই দেবেন, বেশি দেওয়ার কম হলেও ঠিক আছে, কিন্তু বেশি যেন দেবেন না। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।